স্বশাসিত সংস্থা বলতে যা বোঝায় এসএসসি, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্টেট ইলেকশন কমিশন, মানে তার কাগজে কলমে তো তাই। আমি বলছি কাগজে কলমে তাই, কিন্তু শাসকের নিয়ন্ত্রণের রাজনীতি করে আমি বলি ষষ্ঠী পুজো করা বলতে যা বোঝায় স্বশাসনের, সেটাই হয়েছে। এবং শাসকের নিয়ন্ত্রণ কোন এক্সটেন্ট পর্যন্ত, আপনি এসএসসির যা নিয়োগ সংক্রান্ত সেই নিয়মকে বাদ রেখে সেখানে আলাদা করে বেআইনি কমিটি তৈরি করা হলো। আপনি এখন বলা হচ্ছে যে আমরা স্বশাসন মানে এসএসসির দায় নেব না, কিন্তু ওই যে কাকর এবং চালের গল্প যেটা আপনারা এতক্ষণ ধরে করছিলেন, যে কাকর যখন মিশিয়েছে এবং যারা মিশিয়েছে প্রত্যেকটা ক্লিয়ার ছিল। আপনি গ্রেস নাম্বার হয়েছে, আপনি ভুয়ো ওএমআর শিট তৈরি করা হয়েছে, সাদা খাতা জমা দিয়ে নাম্বার পেয়েছে, ইন্টারভিউয়ে বাড়তি নম্বর দেওয়া হয়েছে, এরকম অজস্র কাকর মেশানো লিস্ট যখন তৈরি হচ্ছে। হুইসেল ব্লোয়ারের কাজ করেছিল এই আন্দোলনরত ছাত্রছাত্রীরা 16 সাল থেকে। সরকার বলেছিল কুছ নেই, ডাল মে সব ঠিক আছে, অল ইজ ওয়েল। আমার প্রশ্ন হচ্ছে যে এটা সরকার তার নিজের দায়িত্ব যখন পালন করেনি এবং সরকারের কাজ ছিল এরকম একটি স্বশাসিত সংস্থা, সেটার উপর নজরদারি করা। স্বশাসিত সংস্থা এই চিন্ময় বাবুদের পাশে কে দাঁড়াবে এখন? না, চিন্ময় বাবুদের পাশে শুভবুদ্ধি সম্পন্ন গোটা সমাজ আছে। চাল কাকরের আলাদা করার গল্প বলছেন, যে কাকর মিশিয়েছিল হচ্ছে যে এখানে দাঁড়িয়ে এসএসসি, কাকর মেশানো তো অ্যালাউ করেছিল হচ্ছে রাজ্যের সরকার, আর আজকের বলা হচ্ছে যে আমরা কাকর আর চাল আলাদা করতে পারছি না। আমি একমত, কিন্তু আমি বলছি মুশকিল হচ্ছে চিন্ময় বাবুর ইএমআই দিতেই তো গোটা সমাজে গিয়ে আসে না, ওটা ওনার কাছ থেকেই মানে নেবে, তারপরে ব্যাংক গলায় গামছা ধরবে, কোথায় যাবেন এরা? সুমন, রাজ্যের সরকারকেই দায় নিতে হবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের। আমরা এই কথা শুনেছিলাম, ববি হাকিম বলেছিলেন যে পার্থদার দায় নয়, গোটা ক্যাবিনেটের দায়। ফলে ক্যাবিনেট চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল অযোগ্য প্রার্থীদের চাকরি যদি যায় আমরা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে রাখবো। কার পয়সা রাখবেন? সরকারের পয়সায়। অযোগ্য মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষদের। ফলে যোগ্য অযোগ্যকে আলাদা করতে চায়নি সরকার প্রথম থেকেই। ফলে আজ সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারের ক্যাবিনেটের চিফ হিসেবে মুখ্যমন্ত্রীকেই দায়িত্ব নিতে হবে। আজকে চোরেরা চুরি করছে চারপাশে দাঁড়িয়ে, আর দোষ পড়ছে যখন হচ্ছে সেই চুরি ধরা পড়ছে বাকিদের, যারা তার পেছনে দৌড়াচ্ছিল।